পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষ বলেন। আমরা চাই সরাসরি সংবিধানে যেটা আছে সরাসরি ভোট, জনগণ তাদের প্রার্থীদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। যারা পিয়ার পদ্ধতিতে চাচ্ছে তারা পিয়ার পদ্ধতির ব্যাপারে যখন তারা গত ডিসেম্বর মাসে তাদের প্রার্থী ঘোষণা করেছে, আপনি খেয়াল করে দেখবেন তারা প্রার্থী ঘোষণা করেছে গত ডিসেম্বরে, তখনও কিন্তু তারা পিয়ার বলে নাই, তখন তারা সংস্কারে কোনো প্রস্তাবনাই দেয় নাই। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 22 ডিসেম্বরে 23 জুলাইয়ে তারেক রহমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার নেতৃত্বে 31 দফা যে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে, রাষ্ট্র পরিচালনার যে কর্মসূচি দিয়েছে, সেখানে সবকিছু উল্লেখ আছে। আর বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই, পাকিস্তানের 24 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই, ব্রিটিশ আমলের এটা প্র্যাকটিস হওয়ার সুযোগ চড়ায়। আইয়ুব খান সাহেব এক সময় মানে আপনার কি বলে যে বেসিক ডেমোক্রেসি নামে একটা স্টার্ট করেছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেটা হচ্ছে আপনার মেম্বাররা চেয়ারম্যান বানাবে, চেয়ারম্যানরা ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার বানাবে, বাট সেইটা কিন্তু তৎকালীন পাকিস্তানেও স্থায়ী হয় নাই, আর বাংলাদেশে এটা প্র্যাকটিসও করা হয়নি। কাজেই পিয়ার পদ্ধতির ব্যাপারে আমাদের দলের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। পিয়ার পদ্ধতি নিম্ন কক্ষ বলেন। আমরা চাই সরাসরি সংবিধানে যেটা আছে সরাসরি ভোট, জনগণ তাদের প্রার্থীদেরকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। এবং এটা যেভাবে আজকে ব্রিটেনে যে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে, ব্রিটেনকে আমরা বলি গণতন্ত্রের সূতিকাগার, তাহলে সেখানে থেকে যদি আমরা গণতন্ত্রের কথা বলি, তাহলে ওরা কি প্র্যাকটিস করছে? আপনি লোকসভা নির্বাচনে কি হচ্ছে, আমেরিকান কংগ্রেস নির্বাচনে কি হচ্ছে? কাজেই যেই পদ্ধতি গণতন্ত্র শক্তিশালী হয়, যেই পদ্ধতিতে বেশিরভাগ গণতান্ত্রিকামী রাষ্ট্র পরিচালিত হচ্ছে, বাংলাদেশ যেটিতে অভ্যস্ত, বাংলাদেশের সংবিধান যেটিকে পারমিট করে, আমরা ওটাতেই লেগে থাকতে চাই। আর যারা পিয়ারের কথা বলছেন তাদের ব্যাপারে আমাদের বক্তব্য, ঠিক আছে, আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা দিন, জনগণ যদি আপনার একটা বেছে নেয়, ঠিক আছে, আগামী নির্বাচন আপনার ওইটার মধ্যেই হবে। জনগণ যেটাকে পছন্দ করবে, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়, তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে। এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। দয়া করে জনগণের উপর কোনো অধ্যাদেশ করে, কোনো সাংবিধানিক আদেশ করে বা কোনো প্রেসিডেন্সিয়াল প্রোক্লামেশন করে দয়া করে চাপিয়ে দিলে পরবর্তী এইটা কোনো অবস্থাতেই জনগণ ভালোভাবে নিবে না, এবং আমরা কোনো অবস্থাতেই এটি গ্রহণ করতে পারি না। আমরা মনে করি দেশের সর্বোচ্চ আইন সংবিধান, এবং সেই সংবিধানের যে ধারাবাহিকতায় আজকের অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের যে সর্বোচ্চ অবস্থান, সেটি ধরে রেখেই আগামী জাতীয় নির্বাচন যতটুকু ঐক্যমত হয়েছে এর ভিত্তিতেই ইনশাআল্লাহ হবে।